আর তখন থেকে আমি আপনাকে বলছি না আমার কোনো হেল্প লাগবে না। আপনি আপনি প্লিজ রান্নাঘরের বাইরে যান। দেখুন, আমি আপনাকে এখানে আমার গার্লফ্রেন্ড সাজিয়ে এনেছি একটা পার্টিকুলার কাজের জন্য। আপনি সেই কাজটাই করুন, অন্য কোনো কাজে আপনাকে হেল্প করতে হবে না আমাকে। এটা সন্ধ্যার কাজ ছিল, আমি করছি, দ্যাটস ইট। সবসময় সন্ধ্যা সন্ধ্যা সন্ধ্যা। জাল দিয়ে মাছ ধরি। জাল ধরে কি দিয়ে? দূর বাবা, আর ভাববো না। ভাবতে গেলে পুজোর কাছে সব গন্ডগোল হয়ে যাবে মা। কিচ্ছু হবে না মা, কোনো গন্ডগোল হবে না। আর পুজোর পর উত্তর পেলে তো হবে না, আমার কিন্তু পুজো শেষ হওয়ার আগেই উত্তর চাই। দূর বাবা, আগামাথা আমি কিছু বুঝতে পারছি না। একটু তুলিয়ে ভাবো না মেজমা, ভাবলেই দেখবে ঠিক উত্তর পেয়ে যাবে। আর ভাবলেই তো প্রাইজ। কিছু ভেবে বের করতে পারলি? কি করে ঠাকুরের পায়ের তলা থেকে খাতাগুলো বের করবি? পারলি কিছু? সেটা আমার কাছে এখনো একটা ধাঁধা রে মন্টু। ধাঁধা তো সেই ধাঁধার উত্তরটা তাড়াতাড়ি করে বের কর, নাহলে কিন্তু কপালে না ঘোর বিপদ নাচ্ছে। মা, হুলু বাবু কোথায় গেলেন? বোধহয় রান্নাঘরের দিকে গেল। হ্যাঁ, রান্নাঘরে? রান্নাঘরে কেন গেছেন? নিশ্চয়ই ভোগ রান্না করতে গেছে। ভোগ? হ্যাঁ, কিন্তু ভোগ তো আমার রান্না করার কথা ছিল মা, উনি কেন ভোগ রান্না করতে গেছেন? হ্যাঁ মা, তোমারই রান্না করার কথা, কিন্তু নীল বলল যে তুমি ওর হয়ে বাইরের কাজগুলো করে দিচ্ছ, তাই ও ওর বউয়ের হয়ে ভোগ রান্নাটা করে দেবে। আরো কত কি বললো বলো দিদি। বললো অর্ধাঙ্গিনী। কি বলছেন মা? হ্যাঁ, হুলু বাবু এই কথাগুলো বলেছেন? কি বলছেন মা? কেন বলেছেন? কখন বলেছেন? কিভাবে বলেছেন? কাকে বলেছেন মা? আমাকে সবটা বলুন মা, বলুন বলুন, আমি সব শুনতে চাই। হ্যাঁ 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 বলছি, হঠাৎ করে এসে বলল যে ও ভোগ রান্নাটা করবে, কিন্তু তারপর সন্ধ্যা আমার কাজ করবে আর আমি সন্ধ্যার কাজ করব। আমরা তো টিম, তাই না মা? আর টিমের মধ্যে কাজ ভাগাভাগি হতেই পারে, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া মা তো বলে বউ নাকি অর্ধাঙ্গিনী সহধর্মিনী, তাই সন্ধ্যাও যা আমিও তাই। সন্ধ্যা না হয় লক্ষ্মী বউ না হোক, পুরুষের কাজ হোক, আমি না হয় আমার লক্ষ্মীমন্ত বউয়ের হয়ে রান্না করি। কি বলছেন মা? হুলু বাবু এই কথাগুলো বলেছেন? আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। উনি সত্যি সত্যি আমাকে বউ ভেবে আমার কাজগুলো ভাগ করে দিতে চেয়েছেন। হে মা লক্ষ্মী, এই আনন্দ আমি কোথায় ধরে রাখি মা গো, আমি তো ভাবতে পারছি না মা। ওই ওই শুরু হয়েছে আবার নিজের বরকে নিয়ে আদিক্ষেতা করা। পিসিমণি গো, এমন বর থাকলে তো যে কারো আদিক্ষেতা করতে ইচ্ছা করবে, বলো পিসিমণি, তাই না? আমার তো ইচ্ছা করছে এখন গ্রামের বাজারে গিয়ে সবার মাঝখানে মাইক নিয়ে দাঁড়িয়ে সবাইকে বলি চিৎকার করে আমার বর ভাগ্যের কথা। যাই যাই যাই, হ্যাঁ, একবার গিয়ে আমার বরের মুখখানা দেখে আসি। হুলা বাবু, আমি আসছি। দেখলি পারেও বটে এই দুটিতে। এমন কি আছে ওই ক্রেজিটার মধ্যে যা আমার মধ্যে নেই? কি আছে আকাশ যার জন্য তুমি আমাকে ইগনোর করছো? আর সন্ধ্যার সঙ্গে না নীলও আছে, সেটা ভুলে যেও না। আমি জানি ওর সঙ্গে বেবি আছে, কিন্তু বেবি তো আর রান্নাঘরে যেতে পারবে না, ওর তো পায়ে ব্যথা। কিচেনে তো ওকে একাই যেতে হবে রান্না করতে। সেই ফাঁকে আমি কিচেনে গিয়ে ওই গরম খিচুড়ি, ভোগের গরম খিচুড়িটা ওকে উল্টে দেবো। এক্ষুনি এই বড় লোকের বিগড়ে যাওয়া জেদি মেয়েটাকে রান্নাঘর থেকে বার করতে হবে, নাহলে কখন সন্ধ্যা এসে পড়বে আর এই মেয়েটা কি করে বসবে সন্ধ্যার সঙ্গে তার কোনো ঠিক নেই। কি হলো? আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না? একটা প্রশ্ন করলাম তো, আনসার মি। দেখুন, আপনার প্রশ্ন করার সময় থাকলেও এখন আমার উত্তর দেওয়ার সময় নেই। কিন্তু আমার প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। এখান থেকে বলছি না আপনাকে আমি, এখান থেকে যান। কতবার বলছি কাজ করতে হবে, আপনি এখান থেকে চলে যান। কোনো কথা কি আপনার কানে যায় না? আপনি চলে যান, এখান থেকে যান। আরে যান না, প্লিজ যান। হুলু বাবু, আমি আসছি। এই তুমি কি তোমাকে খুব জ্বালাচক করছো জানো? হুলু বাবু, আমি আসছি। কত জোরে দৌড়ো না, বোঝে পড়ে যাবে যে।
কি হলো, দরজা বন্ধ করলেন কেন আপনি? আরে হুলুবাবু, আরে হুলুবাবু কি করছেন দরজা বন্ধ করে? আরে কি এমন রান্না করছেন বলুন তো? কি করতে চাইছিল? এখানে না দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই, আমি বরং গিয়ে দেখি খাতাটা কি করে বের করা যায়। শোন আমার কথা শোন। দাদা তুই কিন্তু ছোটদাদার উপর সবটা ছেড়ে বসে থাকিস না, তুই যাও পিছু পিছু যা। আরে এখন কি হবে? এখন তো সবাই রয়েছে। সে থাকলে তবু যাও, পারবে না। কি যে জটিল ধাঁধা দিল না, আবার দিল তো দিল, বলে কিনা পুজোর আগেই সমাধান করতে হবে। সত্যি আমার কি মনে হয় জানো তো দিদি, খেয়াল করে দেখেছো ধাঁধাটার মধ্যে মাছ শব্দটা আছে? আমার মনে হচ্ছে সন্ধ্যার না মাছ খেতে ইচ্ছে হচ্ছে। আসলে আজকে তো নিরামিষ, মাছ খেতে পারবে না, কাল যাতে মাছ হয় সেটাই বোধহয় ও বোঝাতে চাইছে। কি কি রে, দুই ভাই মিলে ছোটবেলায় ঘুরঘুর করতিস নাড়ু খোঁজার জন্য, আর আজ কি মতলব রে? ওই আসলে আমরা দেখছিলাম যে ওই ঠাকুরটা ঠিক মতো বসানো হয়েছে কিনা। বাবা, ঠাকুর কখন বসানো হয়ে গেল, তার সামনে এত কিছু সাজানো হয়ে গেল, আর এতক্ষণে দেখছিস ঠাকুর ঠিক বসানো হয়েছে কিনা? ও বুঝেছি, বৌমা এবারে এই ঠাকুর বসিয়েছে না উঁচু করে, সেই জন্য সেটা ঘাটার প্ল্যান করছিস না তোরা? হ্যাঁ নামালেই তো ভালো হতো, উঁচুতেই তো গন্ডগোল। উঁচুতে গন্ডগোল মানে? ওই উঁচুতে মানে ওই ইয়ে হয়েছে, আসলে কি বলতো, ওই আমরা এইখানে ছিলাম তো, তা এইখান থেকে হচ্ছে কি, এইখান থেকে মায়ের মুখটা ঠিক করে দেখাই যাচ্ছে না। তুমি যদি এইখান থেকে এইখানে আসো তাও হবে না, তারপর তুমি এইখানে বসলে তবে মায়ের মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে। তাই আমরা ভাবছিলাম যে এইখান থেকে যেহেতু মায়ের মুখটা দেখা যাচ্ছে না, তাই মায়ের হাইটটা যদি একটু নামিয়ে দেওয়া যায়। ঠিক ধরেছিলাম, সব বুঝে গেছি জানিস তো। তোদের কোনো কাজ নেই না, সুন্দরভাবে ঠাকুর দেখতে হলে না, আয় এখানে আমার পাশে এসে বস। না না, তাহলে যা যা এখান থেকে, যা কাজ করতে দে। হ্যাঁ চল না, চল। কোথায় এই দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। সবাই মিলে ঘরে বসে থাকলে খাতাগুলো সরাবো কি করে? হুলুবাবু শুনছেন? আরে তখন থেকে যাচ্ছি, দরজা খুলছেন না কেন বলুন তো? আরে কি হলোটা কি? তখন থেকে আমি আপনাকে দরজাটা খুলতে বলছি, আপনি খুলুন না। তখন থেকে ডাকছি, হুলুবাবু একটা উত্তর দিচ্ছেন না, দরজাও খুলছেন না। রান্না করা এত ব্যস্ত, রান্নার আওয়াজও তো পাচ্ছি না। বেশ, আহ বেবি, কি করছো? প্লিজ বেবি দরজাটা খোলো, কেউ এসে পড়বে তো, কেউ এসে পড়লে দেখে ফেলবে না। এই জন্যই আমাকে তুমি কিচেনে ডাকলে দুষ্টুমি করার জন্য। ভেতরে হুলুবাবুর সঙ্গে ওই ইংলিশ এটা আছে নাকি? আরে ইংলিশ এটা এসব কি বলছে? কি করছে ওরা এসব ভেতরে? এভাবে রান্নাঘরের দরজা বন্ধ করে পাপ কাজ করতে লজ্জা করছে না? আমি কোথায় ভাবলাম আপনি আমাকে বউ বলে মেনে নিয়ে আমাকে রান্নার কাজে সাহায্য করতেছেন, দাদা আপনি এটা? আমরা ঠাকুর তুলছি, সেই ফাঁকে তুমি খাতাগুলোকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চিন্তে নেশা। কি ব্যাপার, ঠাকুর সরানো হচ্ছে কেন? সন্ধ্যা তারা